হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, মানে সকাল বলতে গেলে এখন 11টা বেজে গেছে। আর আমি আছি আমার দেওরের ঘরে। এখান থেকে ভিডিওটাকে স্টার্ট করছি। আর সকালবেলা সব কাজকর্ম সারা হয়ে গেছে, সেগুলো আর ভিডিও আমি করতে পারিনি। সকালে তো বদর তাড়া থাকে, ওই জন্য সকাল সকাল ভিডিওটাকে মানে শ্যুট করিনি আর কি। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আমার এই অবস্থা এখন, মানে উনুনের ওখানে ছিলাম বলে এই অবস্থা, ঘেমে গেছি। তো চলো ভিডিওটাকে স্টার্ট করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি ডেলি ব্লগটা করতে পারছি না, তার একটা কারণ হচ্ছে আমার যে স্ট্যান্ডটা ছিল না, ওই মিনি স্ট্যান্ডটা না খারাপ, মানে ভেঙে গেছে। তো ওই জন্য ব্লগ শ্যুট করতে পারছি না। আর কোথায় বা ফোন রাখবো, আর কেই বা ধরে দেবে? আমি তো একাই ধরি, আমি একাই ভিডিও করি। তো ওই জন্য আমি ভিডিওটা ভিডিও করতে পারছি না, ব্লগ করতে পারছি না। তো চলো দেখি কবে স্ট্যান্ডটা কেনা যায়, তারপর থেকে আবার ডেইলি ব্লগ তো দিতে পারবো না, তো চেষ্টা করবো দেয়ার। এই যে এখানে আমার মেয়ে এত বড় জায়গা পেয়েছে, শুধু দৌড়ে বেড়াচ্ছে। কামড়াচ্ছিস আমাকে? খাবি তো মা? এনে এনে ওকে একটু খাবো, আমি একটু খাবো। এনা এনা, এই দেখ, খেয়ে না, খেয়ে হাতে নয় মুখে, তো সবাই বকে দেবে কিন্তু। মুখে, হাতে নয় মুখে বলেছি। নিয়ে গিয়ে দেখো চলে যাবে। খেয়ে নে চিঠি। খেয়েছো? আস্তে আস্তে খাও। না একটু নিয়ে যাও। ওর পেছনেই আমার সারাটা দিন কেটে যায়, এত বদমাইশি করে, এত দৌড়ায়, মানে কি বলবো। ওর পেছনে মনে হয় দৌড়ে দৌড়ে আমার এই 0 ফিগার হয়ে গেছে। তো তাহলে ওকে খাইয়ে নিই, আমিও খেয়ে নিই। ছাদে আজকে প্রচুর কাচাকুচি করেছি, তো সেইগুলোই ওখানে হচ্ছে আর্ধেক কাতা তুলে নিয়ে চলে এসেছি। ন্যাংরাগুলো সব শুকিয়ে গেছে, যেগুলো দিয়ে আর কি খাওয়াই। তো কয়েকটা জামা আছে, সেগুলো এখনো ভিজে আছে, সেগুলো শুকোচ্ছে। বা দুপুরবেলা গিয়ে একবার তুলে নিয়ে চলে আসবো। আজকে প্রচুর কাচাকুচি হয়েছে সকালবেলা। আর রোদ্দুরটাও এত সুন্দর বেরিয়েছে যে সব শুকিয়ে গেছে, সব। মানে 2 দিন কাচাকুচি করিনি, আজকে সব কেচে ফেলেছি। একটু বসলাম, এত রোদ্দুর, মানে ছাদে থাকা যাচ্ছে না বেশিক্ষণ। আমি গেছি দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর ওদিকে মা রান্না করছে, একটু পরে গিয়ে চিটি খাবে, আমি খাবো। তো চলো। আমার সমস্ত কাজ হয়ে গেছে, কাপড় জামা তোলা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। খেয়ে দে বাসন মাজা হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে বাথরুমে। তারপর মনে পড়েছে যে তোমাদের সাথে তো শেয়ারই করিনি কি রান্না হয়েছে না হয়েছে। তো চলো দেখিয়ে দিই। এখানে গরমের জন্য হয়েছে ঝোল, গেড়ি দিয়ে ঝোল হয়েছে। এখানে বাটা মাছের ঝাল হয়েছে, কাটা মাছও আছে। আর কি হয়েছে তারাও দেখছি। এই যে হ্যাঁ, মাছের ডিমের ওই টকটা হয়েছে, আর ভাত। তো এই ছিল আজকের মেনু। আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সব কাজ হয়ে কমপ্লিট, মানে সব কাজ সেরে ফেলেছি। আর ওদিকে দোলনাতে আমার মেয়ে ঘুমোচ্ছে, মা ঘুম পাড়িয়ে দিয়েছে, ওর খাওয়াও হয়ে গেছে। এবার আমি যেগুলো সব রোদ্দুরে দিয়েছিলাম চাদরগুলো, ওইগুলো এখন তুলে পাট করে রাখবো। তারপর ওকে আমি নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দেবো, আর আমি একটু রেস্ট নিয়ে নেব। তো চলো দেখতে থাকো। আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে ওখানে, আর আমি এখন বসে আছি। আমার আর ঘুম পাচ্ছে না, একটুও ঘুম পাচ্ছে না। আর এত গরম পড়েছে দুপুরবেলা, মানে কী বলবো, ঘুম তো আসছেই না। অনেকদিন মানে রিলস বানাইনি, আজকে একটু রিলস বানাতে ইচ্ছা করছে। তো দেখা যাক কী করি।
যদি ঘুমিয়ে পড়ি তো ব্যাস হয়ে গেল, যদি রিলস বানাই তো তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে আমার ফুল লুক, দেখি সব তো ঠিকঠাকই আছে। আইশ্যাডোটা আমি আজকে নিজে দিয়েছি, জানি না কেমন হয়েছে, যেমন পেরেছি তেমন দিয়ে দিয়েছি। একটা জিনিস মিসিং লাগছে, কি মিস লাগছে। পুরো কমপ্লিট হয়ে গেছে লিপস্টিকটা দিয়ে। তো চলো বেশ কয়েকটা রিলস বানিয়ে নিই, তারপর আসছি। এই হচ্ছে আমার লুক। এই ড্রেসটা আমি কিনেছিলাম প্রায় 1 বছর আগে, যখন দীঘা গেছিলাম তখন কিনেছিলাম। তখন চিঠি মানে তখন 4 মাসে, তখন দীঘা গেছিলাম, তখন এই ড্রেসটা আমি কিনেছিলাম। তো এই অনেক দিন পর বেশ পরলাম জামাটা। তো চলো রিলস বানিয়ে নিই। আমার কতদিনের ইচ্ছা ছিল যে এই জানলার সামনে বসে খাটে বসে আমি রিলস বানাবো। সত্যি কথা বলতে আমি এতদিন বানাইনি, আজকে আমার খুব ইচ্ছা করলো যে একটু রিলস বানাই, ওই জন্য রেডি হয়ে নিয়েছি আর এই ড্রেসটা পরে বসে গেছি। সত্যি বলতে কি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি জানলার সামনে বসে খাটের ওপর বসে আমি ভিডিও বানাবো। তো ফাইনালি আজকে আমি সেটা বানাবো। তো চলো একটু রিলস বানিয়ে নিই, তারপর আসছি। এই যে পুরো ঘেমে গেছি, পাকা চলছে তা সত্ত্বেও আমি ঘেমে গেছি। ওইদিকে আমার মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ওঠেনে। তো এখানে একটা আমি ভিডিও করে দেখছিলাম যে আইশ্যাডোটা আমার কেমন দেয়া হয়েছে। তো অনেক দিন পর সংসারের সমস্ত কাজ সেরে মানে সংসারটাকে সামলে আর কি নিজেকে একটু সময় দিলাম। তো আমি তো রিলস বানাই না, বানানো ছেড়েই দিয়েছি বলতে গেলে। তো অনেক দিন পর রিলস বানালাম সেজে গুজে একদম, আবার মেয়ে ঘুমিয়ে পড়েছে বলে, নাহলে তো হতোই না। আর দেখো মেকআপ করতে ঠিক যতটা সময় লাগে মেকআপ তুলতে কিন্তু 5 সেকেন্ডও লাগে না, ঠিক আছে। এখানে আমার মেকআপ তোলা হয়ে গেছে। আর বিকেলে কোনো ভিডিও করতে পারিনি, মেয়েটাকে নিয়ে ঘুরছিলাম। আর এখানে সন্ধেবেলায় যে পেঁয়াজি খাচ্ছিলাম, আমার বর এনেছিল। তো চলো দেখতে থাকো। বিকেল থেকে তো আর কোনো ভিডিও করিনি, সন্ধেবেলা বড্ড খেতে ইচ্ছা করছিল, ওই জন্য রাজি তাড়াতাড়ি এসে গেছে। এই যে মিয়ামত থেকে এখন 65 রোল এনেছে, ওটাকে এখন খাবো আর রাতে বিরিয়ানি খাবো। তো চলো তাতে করে খেয়ে নি, খুব খিদে পেয়েছে। ওকে দেবো না। এই 65 রোলটা আর মিয়ামরের বার্গারটা আমার যে কী ভালো লাগে আমি কী বলবো, আমার মারাত্মক ভালো লাগে। ওই জন্য যা খাই মিয়ামর থেকে আমি এগুলোই খাই। ওদিক তারা আমার মেয়ে খাবে বলে কি করছে, ছোটো বাচ্চা ওই সব খাবে, এটা চিন্তা করো। আর চিজ দেওয়া আছে ভেতরে, দারুণ লাগছে। এত খাচ্ছি যাচ্ছে কোথায়, একটু তো গায়ে হচ্ছে না। রাতের ডিনারে চলে এসেছে বিরিয়ানি, চিকেন আর হচ্ছে আলু। এখানে আলুটা বড্ড ছোট দেয়, খেয়ে। আর আমি এখানে সর্ষেটা খাই না, ওই জন্য পেঁয়াজটা নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। বিরিয়ানির টেস্টও ভালো, সব ভালো, কিন্তু আমি যখনই ভিডিও করব তখনই আলু শক্ত দেবে আর চিকেনের পিসটাও খারাপ দেবে। ভিডিও করলে এরকম হয়, নাহলে কিন্তু বেশ ভালোই দেয় বিরিয়ানি। টেস্ট তো খুবই ভালো, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। ভিডিওটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি বিরিয়ানি খেতে খেতে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
তো চলো, টাটা।